আপনি মাথায় টুপি দিয়েছেন কিন্তু বউকে বেপরদা করে ঘোরাচ্ছেন, এখনো স্বচ্ছ হতে পারেননি। আপনি জুম্মার দিনে 2 রাকাত দিয়ে নামাজ পড়ছেন কিন্তু বাড়িতে এখনো বন্ধন ঢুকিয়ে রেখে দিয়েছেন, এখনো আপনি স্বচ্ছ হতে পারেননি। সম্মানীয় ব্যক্তি আল্লাহর কাছে হতে পারেননি। আপনি বাড়িতে মহিলা সমিতি ঢুকিয়ে রেখেছেন, আবার সবে বরাতে রাতে মসজিদে গিয়ে ইবাদত করছেন, সম্মানীয় ব্যক্তি হতে পারেন না। ইবাদত করা এই জন্য, ইবাদত করার নির্দেশ এই জন্য যাতে করে বান্দা পাপ মুক্ত হবে, স্বচ্ছ হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। এই পরেজগার বানানোর জন্য আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছি। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আলোচনা বেশি করতে হবে না বাপ আমার, সব আপনাদের জানা। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, আপনার চাইতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সব আজ আপনার জানা দরকার। যেখানে যেটা সেটা লাগানো দরকার, কথা ঠিক কিনা? এই মেনে নিতে পারলে তবে আপনি জ্ঞান আসবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার মালিকের, তোমার স্রষ্টার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। তোমার আগে যত মানুষ এসেছে সবাইকে তো আমি আল্লাহই বানিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার আগে তোমার বাপ, তার আগে তোমার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, সবাইকে তো আমি আল্লাহই বানিয়েছি। একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদাবিরু হতে পারো, ত্রুটি মুক্ত হতে পারো, ময়লা মুক্ত হতে পারো, মরিচা মুক্ত হতে পারো, পাপ মুক্ত হতে পারো, গুনাহ মুক্ত হতে পারো, স্বচ্ছ হয়ে যেতে পারো। এই স্বচ্ছ বানানোর জন্য আমি বলেছি আমার হুকুম মানো। তাহলে আপনি মুখে দাঁড়িয়ে রেখে যদি মিথ্যা কথার একবারে ভরি ভরি যদি মিথ্যা বলেন, বস্তা বস্তা যদি মিথ্যা বলেন, সারা দিনে ব্যবসা করছেন, মিথ্যার ওপরই চালিয়ে যাচ্ছেন, 100টা কথা বললে 99টা মিথ্যা বলছেন, অথচ মুখে দাঁড়িয়ে রেখে ঘুরছেন, এখনো দাঁড়িয়ে রেখে তাহলে লাভটা কি হলো? স্বচ্ছ তো হতে পারেননি আপনি, স্বচ্ছ তো হতে পারেননি। আপনি মাথায় টুপি দিয়ে বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখে দিয়েছেন, সুদের সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন, হারাম খাদ্য আপনি ভক্ষণ করছেন, হারামের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়েছেন, আপনার জবাব নাপাক হয়ে গেছে, আপনার ভিতরটা নাপাক হয়ে গেছে। এই হারাম খাদ্য খেয়ে, হারাম খাদ্য খেয়ে শরীরের গোস্তগুলোকে সব একেবারে নাপাক করে দিয়েছেন, আবার মুখে দাঁড়িয়ে রেখে সবে বরাতে গিয়ে ইবাদত করছেন। কেন? কেন? কথা বলে না কেন? আরে বাবা, সবে বরাতের ইবাদত তো এই জন্য, রাতে ইবাদত করতে যাচ্ছেন তো এই জন্য, দাঁড়িয়ে রেখেছেন তো এই জন্য, 5 ওয়াক্ত নামাজ তো এই জন্য, রোজা তো এই জন্য, যাতে করে আপনাকে পাপ মুক্ত বানিয়ে দেবে, গোনা মুক্ত বানাবে। আপনাকে গোনা মুক্ত বানানোর জন্য তো ইবাদত। যদি কেউ নামাজ না পড়ে এতে তো আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কেউ রোজা না রাখে আমার আল্লাহর তো কোনো ক্ষতি নাই। যদি কেউ সুন্নতে মুআক্কাদা না করে এতে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি নাই। সুন্নতে গায়র মুআক্কাদা যদি না করে আমার নবীর কোনো ক্ষতি নাই। বরং ফরজ এই জন্য, ওয়াজিব এই জন্য, সুন্নাত এই জন্য, মুস্তাহাব এই জন্য ইত্যাদি যাই বলেন না কেন, ইবাদত করার নির্দেশ এই জন্য বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য, ভালো বানানোর জন্য। তুমি রাতের বেলা পুকুরে মাছ তোমার থাকবে, কিন্তু তুমি রাতের বেলা বাড়িতে আরাম করে ঘুমাবে। তোমাকে টর্চ লাইট নিয়ে পুকুরের পাড়ে আর টর্চ মেরে পাহারা দিতে হবে না।
কারণ এই গ্রামে একটাও বেনামে যাই না, সবকটাই নামাজি দিনদার পরেশগার হয়ে গেছে। চুরিটা করবে কে? মাস চুরি করার আর লোক নাই। তাহলে তোমাকে পরেশগার বানানোর জন্য, দিনদার বানানোর জন্য আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছে, যাতে করে তুমি আরাম করে বিছানায় ঘুমাবে, তোমার পুকুরের মাছ চুরি হবে না। তুমি রাতের অন্ধকারে বিছানায় ঘুমাবে, মাছ আর কেউ চুরি করবে না। তুমি দিনের বেলায় আরাম করে তুমি ঘরের কাজ করবে, কিন্তু তোমার জমির আল কেটে কেউ বাড়াবে না। তুমি বাসে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, বাংকারের ওপরে ব্যাগ তুলে দিয়েছো, ব্যাগের ভেতরে মোবাইল আছে, ও বান্দা তুমি আরাম করে সিটেতে ঘুমিয়ে যাও। কারণ বান্দা এই বাসেতে যারা উঠেছে সবটাই তো পরেশগার দিনদার লোক। ব্যাগ আর চুরি করবে কে? আর মোবাইল চুরি করবে কে? চুরি করার লোক না। এই জন্যই তো ইবাদত করার নির্দেশ। এখানে যারা হাজী সাহেব আছেন জিজ্ঞাসা করে দেখবেন, মক্কা শরীফে যারা গেছেন, মদিনা শরীফে যারা গেছেন, আল্লাহু আকবার, হাজী সাহেব যারা আছেন জিজ্ঞাসা করে দেখবেন, মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, হাজী সাহেব আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, জেদ্দা থেকে বাস ধরেছেন সোজা একেবারে মক্কা শরীফে যাচ্ছেন। এই যে বাসে উঠে পড়লেন আপনি, এই যে বাসে উঠে পড়েছেন আপনি, বাসে উঠে আপনি রিল্যাক্সে সিটে হেলান দিয়ে আপনি পুশব্যাক সিটে কাত হয়ে শুয়ে আছেন। আপনার ব্যাগ, আপনার পকেটের মোবাইল, টাকা পয়সা ব্যাগে ঢুকিয়ে দিয়ে ওপরে বাংকারে তুলে দিয়েছেন, কিন্তু আপনি এটুকু নিশ্চিত এই বাসেতে যতগুলো মানুষ উঠছে সব হজ করতে যাচ্ছে, চুরি হওয়ার কোনো ভয় নেই। এটুকু আপনি নিশ্চিত চুরি হওয়ার কোনো ভয় নাই, কারণ এরা যাচ্ছে হজ করতে, চুরিটা করবে। এই জন্য রব বলছে আমার হুকুমকে যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও ভালো হয়ে যাবে, এই পৃথিবীতে আর কোনো অন্যায় থাকবে না। অন্যায় মুক্ত বানানোর জন্য আমি সমাজে কোনো অন্যায় যাতে না হয়, এই জন্যই তো আমি আল্লাহ বলেছি আমার হুকুম মেনে নাও। কথা কিছু বুঝতে পারছেন বাপ? ব্যাস, আর কিছু না। দাঁড়িয়ে রাখতে আমি জোর করবো না, নামাজ পড়তে আমি জোর করবো না, আপনাকে আমি কি বলে বেশি বেশি করে রোজা রাখতে তাও বলবো না, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে বলবো তাও বলবো না। আপনি ইবাদত এমন করুন যাতে করে স্বচ্ছ হয়ে যান। এবার সেই ইবাদতটা কেমন হবে সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। আপনি 5 ওয়াক্ত জোরে নামাজ পড়ে যদি স্বচ্ছ হতে পারেন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ, চাষের নামাজ, ইশরাকের নামাজ যদি বাড়িয়ে স্বচ্ছ হতে পারেন তাও আলহামদুলিল্লাহ, সেটা আপনার ব্যাপার। কিন্তু ইবাদত এমন হোক যাতে করে আপনি স্বচ্ছ হয়ে যেতে পারেন, যাতে করে আপনি স্বচ্ছ হয়ে যেতে পারেন, যাতে করে আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে যেতে পারেন। আর সম্মানীয় ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে, স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে। কথা বুঝে আসছে? শুধু শুধু দাঁড়িয়ে রেখে কোনো লাভ নাই, শুধু শুধু দাঁড়িয়ে রেখে কোনো লাভ নাই। যে দাঁড়িয়ে আপনাকে অন্যায় মুক্ত বানাতে পারেন, যে দাঁড়িয়ে আপনাকে পাপ মুক্ত বানাতে পারেন, দাঁড়িয়ে এই জন্য আপনাকে পাপ মুক্ত করবে, টুপি এই জন্য আপনাকে অন্যায় মুক্ত করবে, গোনা মুক্ত করবে। গোনা মুক্ত বানানোর জন্য কি বল, জলসা কমিটি ও জলসার কমিটির উদ্দেশ্যে কোনো দোকানপাট জলসাতে বসতে দেওয়া হয়নি। তো ভালো কথা, তো বসতে দেওয়া হয়নি তো ভালো জিনিস, মাশাআল্লাহ। আজ দুপুরে কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মহল্লার মা বোনেরা দিয়ে 35 থেকে 40 খতম কোরআন পাঠ ও 24 থেকে 25 লক্ষের অধিক কলমাখানি, আচ্ছা, কলমা শরীফ মসজিদে অনুষ্ঠিত করা হয়েছিল। দোকানপাট বন্ধের দরকার আছে কি না একটু? আচ্ছা, না না, দোকান বন্ধ করেছেন, একদম ভালো করেছেন, আমি এটার পক্ষে, আমার এটা পূর্ণ সমর্থন রয়েছে। দোকান বসতে দেননি, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আমি আপনাকে প্রথমেই একটা কথা বলবো, এমন কোনো কাজ করা অনুচিত যার দ্বারাই পাপ সংগঠিত হয়।
আমরা পুণ্যের জন্য, নেকির জন্য, নেকি কামাতে এসে যদি পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে আর লাভটা কি হলো? যেখানে দোকান হয়, বাজার হয়, বা এই নাগলদোলনা, তারপরে আর সব কি বলেন না, যেসব জাম্পিং, এই যে চরকি, এইসব হেন তেন যেখানে দেওয়া হয়, সেখানে দেখবেন নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হয়। আর বেগানা নারী আর পুরুষ যদি এক জায়গায় হয়, তৃতীয় ব্যক্তি হিসাবে হাদিসে এসেছে ইবলিস, শয়তান প্রেজেন্ট হয়। তাহলে শয়তানের করণীয় কাজগুলো সে করাবার চেষ্টা চালায়। তাহলে এর জন্য কিন্তু আপনি নিজেও ধরা খাবেন। আপনি যে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বসেছেন না, আপনি ধরা খাবেন। কেন? কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কেন? যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। তাহলে এই যে পরিবারকে আপনি বাঁচাতে পারলেন না, আপনার 16 বছরের মেয়েটা চলে এলো এই বাজারেতে, আপনার বিবি চলে এলো এই বাজারেতে, এসে দোকানদানি করছে, পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলছে, আর আপনি মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এখানে এসে বসলেন, লাভটা কি হবে? তাহলে এমন কাজ না করাটাই ভালো, যাতে করে পাপ হবার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য আপনি যে দোকান দেননি, আমি একেবারে পূর্ণ সমর্থন করি, কোনো সমস্যা নেই, ঠিক করেছেন, একদম দোকান দেননি। আমি এর তীব্র বিরোধিতা করি, যেখানে দোকান হয়, বাজার হয়, তার তীব্র বিরোধিতা করি আমি। তো সুতরাং দোকান বাজার দেননি, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বতের ভাইরা, চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দা ইবাদত করে কতটা স্বচ্ছ হতে পেরেছে। আর স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করেন। শুধু শুধু বড় জুব্বা পরে, মাথায় পাগড়ি বেঁধে, ঝেড়ে পাগড়ি বেঁধে কোনো লাভ হবে না যদি আপনি স্বচ্ছ না হতে পারেন। আর স্বচ্ছ ব্যক্তিটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। কথা বুঝে আসছে? এই জন্য স্বচ্ছ আপনাকে হতে হবে, আপনাকে পরেশগার হতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দেখে আপনি যখন পরেশগার হয়ে যেতে পারবেন, স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ পাকের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে। কেন? আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দার জবানের দোয়াগুলোকে কবুল করে নেন। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জীবনী পড়ে দেখুন, হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। খাজা গরিবি নওয়াজ হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার জবানের দোয়া কবুল হয়ে গেছে। কথা বুঝে আসছে বাপ? এই জন্য আপনাকে খুঁজে বার করতে হবে, আপনি পাপ মুক্ত জীবন তৈরি করার চেষ্টা করুন। চাষের নামাজ পড়তে পারেননি, ইশরাকের নামাজ পড়তে পারেননি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, আল্লাহর দরবারে কেঁদে মাপ চাইবেন। আল্লাহ, সাংসারিক কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণেতে, ব্যবসা বাড়ির কর্মের সঙ্গে লিপ্ত থাকার কারণেতে আল্লাহ আমি খুব একটা সময় বের করতে পারিনি মাবুদ, নালে তোমাকে আরো বেশি স্মরণ করতে পারতাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই আল্লাহর কাছে যে স্যালেন্ডার হয়ে যাওয়া, এটা আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় পছন্দ করেন। এই যে নত হয়ে যাওয়া, জি হাদিসে এসেছে, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ও আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। হুজুর সুন্দর করে জানালেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা, হুজুর মুমিন কে? আল্লাহ নবী ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আমি রাসূল বলছি, যখন সে কোনো ভালো কাজ করবে তার মধ্যে আলাদা অনুভূতি আসবে, মজা আসবে। আর কি? অসৎ কাজ, কোনো অন্যায় কাজ বাই চান্স যদি হয়ে যায়, সে ব্যথিত হবে, কষ্ট পাবে, মর্মাহত হবে।
আপনি বারাসাত থেকে বাসে উঠেছেন, আপনার টার্গেট ছিল, কিংবা আপনি হয়তো ঘটপুকুর থেকে বাসে উঠেছেন, আপনার টার্গেট ছিল ওই কালীতলায় গেছে মাগরিবের নামাজটা পড়বো। ঘটপুকুর থেকে বাসে উঠেছেন, কিন্তু বাসটা বোদরায় আসার পরে যে কোনো কারণই হোক বাসটা আটকে গেল। হয়তো মিছিল হচ্ছে, রাজনীতির মিছিলের কারণে হতে পারে, বা রাস্তা অবরোধ করেছে এ কারণে হতে পারে, যে কোনো ভাবেই হোক রাস্তায় বাসটা আস্তে আস্তে আটকে গেল। এখন এই বাসে বসে 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 আপনার মাগরিবের নামাজটা যখন কাজা হচ্ছে, তখন কিন্তু আপনি মনের দিক দিয়ে বিরাট কষ্ট পাচ্ছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন আপনার? হ্যাঁ, এই যে মনের দিক দিয়ে বিরাট কষ্ট পাচ্ছেন, এটা কিন্তু আল্লাহ দেখে নিচ্ছে। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। হ্যাঁ, এই যে মনের দিক দিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, অনুতপ্ত হচ্ছেন, ব্যথিত হচ্ছেন, মর্মাহত হচ্ছেন, বড় কষ্ট পাচ্ছেন, আল্লাহ আমার নামাজটা কাজা করার ইচ্ছা ছিল নি মালিক, কিন্তু অনিচ্ছাকৃতভাবে এমন জায়গায় আটকে গেলাম, নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই জিনিসটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। নবী বলছেন এই যে মনের দিক দিয়ে ব্যথিত হয়ে গেল, কষ্ট পেল, এটা হলো মুমিনের আলামত। আর কি, যখন সে কোনো ভালো কাজ করবে, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে, শুনে শুনে বসে বসে শুনছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন হচ্ছে তো, নবীর হাদিস হচ্ছে তো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে তো কোনো কেচ্ছা কাহিনী হয়নি, এখানে কারোর বিরুদ্ধে সমালোচনা হয়নি, কারোর কি বলে কাউকে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হয়নি, কাউকে কটাক্ষ করা হয়নি, তো আল্লাহর কোরআন নবীর হাদিস, যতক্ষণ বসে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন তো শুনছি। এই যে শুনছেন, যখন আপনি মনের দিক দিয়ে শান্তি পাচ্ছেন, এই যে আপনার মধ্যে অনুভূতি আসছে, মজা আসছে, এই জিনিস যদি এসে যায়, নবী বলছে এই দুটো জিনিস যদি মেলাতে পারো ফাআনতা মুমিনুন, অতঃপর আমি রাসূল বলছি ওই মানুষটাই হলো মুমিন। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, গরুর হাটে দালালি করছে, জোহরের আজান ওই দিক দিয়ে শোনা যাচ্ছে, মুখে দাঁড়ি রেখেছে, ঝেড়ে আল্লাহর কসম খাচ্ছে, খেয়ে বলছে বাবু এই আজানের টাইমে কসম খেয়ে বলছি মিথ্যা বলার লোক নয়, কথা বলে না। 22,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে, 27,500 কিনেছি বলে আল্লাহর কসম খাচ্ছে, খেয়ে বলছে আবার বাবু এই আজানের টাইমে কসম খাচ্ছি, মিথ্যা বলার লোক নয়। অথচ জোহরের নামাজের আজান ওখানে হয়ে গেল, একবার নামাজও গেল না, আবার যেটা কসম খেয়ে বললো সেটাও মিথ্যা বললো, দিয়ে বলছে মিথ্যা বলার লোক নাই। সব দাড়িওয়ালা খামাগাই, ফেক দাড়ি রেখে কোনো লাভ নাই, ফেক নামাজি হয়ে কোনো লাভ নাই, সারা বছর নামাজ নাই, আর সবে বরাতে গিয়ে বিরাট মাথা লাফালাফি কুদোকুদি, মাথা একেবারে নত করে দিয়ে ঝেড়ে সিজদা মেরে হুড়োহুড়ি, আর এই কবর ওই কবর জিয়ারত, ওসব ফেক নামাজির কোনো লাভ নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুআরিকুম, তাদের সূরাত চেহারা আল্লাহ দেখবেন না, লুক দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না, দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা আল্লাহ দেখে নেবেন। আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না, কোনো বাটপাড়ি চলবে না, কোনো চিটিংবাজি চলবে না, কোনো ড্রামা চলবে না, কোনো অভিনয় চলবে না। যত বেশি প্যাঁচ মারবে দুনিয়ার লোক, তত বেশি তোমাকে চালাক বলবে, আর তত বেশি আল্লাহর কাছে তুমি ধরা খাবে। সহজ লোকগুলো জান্নাতে যাবে, প্যাঁচের লোক জান্নাতে যাবে না। নামাজ রোজা দাঁড়িয়ে থাকলো, প্যাঁচের লোক কোনোদিন জান্নাতে যাবে না, মনে রাখবে। আর এখন তো প্যাঁচের লোক বেশি, 100টার ভেতরে 90টা লোক মনে হয় প্যাঁচের লোক হয়ে গেছে। কথা বলছেন না কেন? যে গ্রাম কমিটি সালিসি বসেছে, ওখানে গিয়ে সালিসি বসেছে গ্রাম কমিটি, ওখানে গিয়ে বলছে যাক গরিব মানুষ, যা হয়েছে হয়েছে, আর কি করবি। নেতা এসে বললো যাক যাক যা হয়েছে হয়েছে ছেড়ে দে। ও বেচারা খুশিতে অস্থির, যাক নেতা এসে বলে দিয়েছে মানে আমাকে আর কিছু বলবে না, ছেড়ে দে, বিরাট খুশি। পঞ্চায়েতে গিয়ে বলছে ছেড়ে কি দিবি রে, আছলা বাঁশ দিয়ে দে। কথা বলে না। পঞ্চায়েতে গিয়ে বলছে আছলা বাঁশ দিয়ে দে, আর এখানে এসে বলছে ছেড়ে দে। যেই আবার চেলা চাম্পটা বলছে এই ফের দেখা করবি, বলে কেন দাদা তো এসে বললো ছেড়ে দিতে, বলে না না ওসব কথা শুনবো না। ফের আবার কোন রকমে কষ্ট করে ফের দাদার কাছে গিয়ে হাজির, দাদা আপনি যে বললেন ছেড়ে দিতে, আপনি যে সেদিনে বলে দিলেন, আবার আমাকে ওরা পেরেশান করছে। আহা আমি তো বলে এসেছিলাম, আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। এই যে এখানে একরকম ওখানে একরকম, এই লোকগুলি তো মুনাফিক, আর এই লোকগুলি তো মার খায়। ও কুরবানিতে যত বড়ই গরু দি ও লাভ হবে না,
সহজভাবে জীবনযাপন করেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, ঘুরিয়ে পড়েলেন, আল্লাহর কাছে কেঁদে মাফ চান, মালিক তুমি ক্ষমা করো, মাফ করো, এই কেঁদে মাফ চান, সহজভাবে জীবনযাপন করুন। এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আর যত বেশি প্যাঁচ মারবেন তত বেশি মার খাবেন। প্যাঁচের লোককে আল্লাহ ছাড়ে। কেন? আপনার প্যাঁচটা দুনিয়ার মানুষ ধরতে পারুক আর নাই পারুক, আমার আল্লাহ খুব ভালো ধরতে পারে আপনার প্যাঁচ। কেন? আপনার ভিতরের খবর আল্লাহ রাখে। আপনার বাইরের সঙ্গে কোনো ব্যাপার নয়, আপনার ভিতরের খবর, ভিতরের সঙ্গে কানেকশন। লাভ কি হবে বাপ? কথা বলে লাভ কি হবে? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন। এই জন্য ইবাদত যতটুকু হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহকে ভালোবেসে হোক, ইনশাআল্লাহ ওই ইবাদত কাজ হবে, ওই ইবাদত কাজ হবে। আর না হলে কিন্তু আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে এই জন্য রাতের বেলা যখন বিছানায় শুতে যাবেন, বিছানায় যখন আমরা শয়ন করতে যাব, আমি যত বড় নামাজি হই না কেন, যত বড় দাড়িওয়ালা হই না কেন, যত বড় টুপিওয়ালা হই না কেন, মাঝে মাঝে আমার ভাউচারটা আমি চেক করে দেখব সব ঠিকঠাক আছে নাকি। যদি ভাউচার চেক করার পর ধরা পড়ে মিথ্যা থেকে আমি বাঁচতে পারি না, জানবেন ধরা খাবো। আমি ভাউচার চেক করে ধরার পরে খাদ্যে ভেজাল দেওয়া থেকে এখনো নিজেকে বাঁচাতে পারি না, জানবেন ধরা খাবো। ভাউচার চেক করার পরে যদি ধরা পড়ে সুদ থেকে আমি বাঁচতে পারি না, জানবেন ধরা খাবো। ভাউচার চেক করার পরে যদি ধরা পড়ে আপনি যদি প্রমাণ পেয়ে যান আমার ভেতরে বড় অহংকার ঢুকে আছে কিংবা বড় হিংসা ঢুকে আছে, জানবেন আল্লাহ দরবারে ধরা খাবো। কেন? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে নেগেটিভ কাজগুলোকে আপনাকে ছাড়তে হবে, পজিটিভ গুলো যেমন করবে নেগেটিভ গুলো ছাড়বে, তবে মহান আল্লাহর কাছে আপনি স্বচ্ছ ব্যক্তি হবে। এমন কিছু গুনাহ আছে যেগুলো সবার ভেতরে আছে, কি দাড়িওয়ালা, কি দাড়ি কাটা, কি নামাজি, কি বেনামাজি, কি সাধারণ মানুষ, কি মাওলানা সাহেব, কি হুজুর সাহেব, কি পীর সাহেব, কি এমপি সাহেব, কি হাজি সাহেব, এমন কিছু গুনাহ আছে দেখবেন যেগুলো সবার ভেতরে ঢুকে আছে। গুনাহগুলো হলো বড় কমন গুনাহ। তার মধ্যে একটা তুলে ধরা যায়, যেটা হলো অহংকার। অহংকার এমন একটা ভাইরাস যে গুনাহটা কম বেশি সবার ভেতরেই দেখা যায়। এই অহংকার, তাকাব্বুর, এই জায়গা থেকে আমরা অনেকেই নিজেকে বাঁচাতে পারি না। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলিমরাও ধরা খেয়ে যাবে অহংকার। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক হাফেজ সাহেব ধরা খেয়ে যাবে অহংকার। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক হাজি সাহেব ধরা খেয়ে যাবে অহংকার। অহংকার, তাকাব্বুর, এটা এমন একটা পাপ, এমন একটা গুনাহ, এমন একটা ভয়ানক গুনাহ যেটা কম বেশি অনেক মানুষের ভেতরে ঢুকে আছে। কি কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, একটা আলেমের বাড়িতে গিয়ে খবর নেন তার বাড়িতে বন্ধন ঢুকে না, বন্ধন করে না। একটা আলেমের বাড়িতে গিয়ে খবর নেন তার বউটা বেপরদা হয়ে ঘুরে না। একটা আলেমের বাড়িতে, পীরের বাড়িতে গিয়ে খবর নেন তার বাড়িতে বেপরদা হয়ে ঘুরে না, মহিলা সমিতি করে না,
তার মানে অনেক গুনাহ থেকে বেঁচে যায়। কিন্তু এমন কিছু গুনাহ আছে যেটা আলেম সমাজের ভেতরে ঢুকে পড়েছে ভাই। হতে পারে আলেম সমাজের ভেতরেও ঢুকে পড়েছে, অনেক পীর সাহেবেরও ভেতরে ঢুকে গেছে, অনেক হাজি সাহেবেরও ভেতরে ঢুকে গেছে। সেটা হলো অহংকার। এই অহংকার সেটা হতে পারে ইলমের অহংকার, অহংকার সেটা হতে পারে সম্পত্তির অহংকার, এটা হতে পারে ইলমের অহংকার। এই অহংকার, ইলমের অহংকার, সম্পত্তির অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার, বংশ নিয়ে অহংকার, শরীর নিয়ে অহংকার, রূপ নিয়ে অহংকার, ক্ষমতা নিয়ে অহংকার, টাকা পয়সা নিয়ে অহংকার। এই এলাকায় 5 বার হজ আমি করেছি, সব থেকে বড় হাজি আমি, আমার থেকে বড় কেউ বেশি কেউ হজ করেনি। এদিক দিয়েও হাজি সাহেবের অহংকার। মারাত্মক ভাইরাস। একটা ভাইরাস ঢুকে গেলি না, হতে পারে জাহান্নাম যাহার জন্য যথেষ্ট হতে পারে। কনফার্ম বলতে পারবো না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু মারাত্মক ভাইরাস। আপনাকে আমি কি বলেছিলাম? ওই দাড়ি, ওই টুপি, ওই নামাজ, যে নামাজ, যে দাড়ি, যে টুপি, যে জিকির আপনাকে স্বচ্ছ বানাবে, পাপ মুক্ত বানাবে, ওটা কম হোক বেশি হোক যতটা হোক, আপনাকে যদি স্বচ্ছ বানাতে পারে আলহামদুলিল্লাহ, আপনি বেঁচে যাবেন। আর একটা ভাইরাস ঢুকে গেলি হতে পারে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, কোশ্চেন করে, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। কি বলছেন? আর দয়া করে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, এটা দয়া, এটা দয়া। দয়া, দয়া ছাড়া কোনো রাস্তা নাই। দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, ব্যাস, এটা আলাদা, এটা ব্যতিক্রম। আর যদি বলে হিসাব জুড়বো, হিসাব বুঝে নেবো, 100% অবস্থা খারাপ। একটা কোশ্চেনে বান্দা শেষ হয়ে যেতে পারে। তোমার ভেতরে অহংকার ছিল, ব্যাস। কথা বুঝতে পারছি? মারাত্মক ক্ষতিকারক অহংকার। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। এই হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর ভেতরে অহংকার ঢুকে যায়, সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। কথা বলে না। আমাদের সমাজে নেই কিছু বক্তা ওয়াইজিন আছে না, দাওয়াতটা একটু বেশি হয়, তার বিরাট অহংকার আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। অনেক হাজি সাহেব আছে না, একটু টাকা পয়সা বেশি করেছে, 4-5 বার হজ করেছে, বিশাল অহংকার, যেন মাটিতে পা পড়তে চায় না। আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। হ্যাঁ, অনেকে আবার রূপের অহংকার, অনেকে বংশের অহংকার, তাকাব্বুর অহংকার, ইলমের অহংকার, ক্ষমতার অহংকার। এই একটা যদি ঢুকে যায়, হতে পারে, হতে পারে ওটাই তার মাইনাস পয়েন্ট হতে পারে, ওটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কত চাপ বুঝতে পারছেন? কত চাপ। অথচ ওই লোকটাও কুরবানিতে বড় গরু দিচ্ছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, জুম্মার নামাজও পড়ছে, কিন্তু ভিতরে অহংকার ঢুকে আছে। জানেন এই গোনা এমন গোনা, এগুলো দেখা যায় না, দেখা যায় না। সুদ কেউ খেয়েছে, বন্ধন নিচ্ছে, মদ খাচ্ছে, এগুলো তো দেখা যায়, কিন্তু অহংকার দেখা যায় না, হিংসা দেখা যায় না, এগুলো দেখা যাবে না ভিতরে। এগুলো ইন্টারনাল গোনা, এমন ভাবে ভিতরে ঢুকে থাকে আপনি বুঝতে পারবেন না। এটার জন্যই আপনার মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে। এই অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি, এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াবিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জি ওই বলো আমি হিংসুকদের হিংসা থেকে পানাহ চাই। হিংসুকদের হিংসা থেকে রাসূল বলেছেন আমি পানাহ চাই। وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। কোরআন এত সহজ,
একটা যদি ঢুকে যায় সেটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই পৃথিবীর জমিনে যারা অহংকারী করেছিলাম, এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা দেখিয়েছিলাম, যারা অহংকার করেছিলাম, আমার আল্লাহ পাক তাদেরকে নির্মূল করে দিয়েছেন। তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। তাদের ক্ষমতাকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছেন। আপনাদের জানা আছে এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় বাদশা ছিল। একজনের নাম হলো বখতে নাসর, আর একজনের নাম হলো নামরুদ, আর একজনের নাম হলো, দুইজনের মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন, আর একজনের নাম হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে চারজন বিখ্যাত বাদশা ছিলেন। তার ভিতরে দুইজন হলো গায়ের কম, আর দুইজন হলো ইমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বিশাল বাদশাহী দান করেছিলেন, আমার আল্লাহ এত বিশাল পাওয়ার দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে চারজন বাদশা এসেছিল। তার মধ্যে একজন হলো ভয়ঙ্কর ব্যক্তি, যার নাম জানা আছে, যার নাম হলো নমরুদ। নমরুদ এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, এত বড় অহমিকা তার ভেতরে ঢুকেছিল, জীবনে কোনোদিন আকাশের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না, আকাশের দিকে মাথাটাও কোনোদিন তোলে না। সে নিজেকে দাবি করেছিল আমি হলাম খোদা, আমি হলাম রব। নাউজুবিল্লাহ। নিজেকে রব বলে দাবি করেছিলাম, নিজেকে খোদা বলে দাবি করেছিলাম, নিজেকে রব বলে দাবি করেছিলাম। আপনাদের জানা আছে এই নামরুদ কে ছিল? যার জাবানের ভাষা ছিল আরবি, আরবি ভার্সনের মানুষ ছিলেন, যার নাম হলো নামরুদ। আপনাদের জানা আছে এই নামরুদ কে ছিল? মস্ত বড় একজন অহংকারী বাদশা ছিল। জীবনে কোনোদিন আকাশের দিকেও মাথাটা তোলে না, জীবনে একবারই মাথা তুলেছিল যখন সে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, অর্থাৎ সে আকাশের দিকে উড়ে উড়ে গিয়েছিল। সে সময় যখন তীর নিক্ষেপ করেছিল, সে সময় তার মনের ভেতরে এসেছিল, আমি ইব্রাহিম নবীর মুখে শুনেছি যে স্রষ্টা একজন আছে, মালিক একজন আছে, পৃথিবীতে আমি কোথায় দেখতে পাই না। যদি আসমানে থাকে তাহলে আজকে আমি তীর দিয়ে হত্যা করব, মেরে ফেলব। সেদিনই খালি মাথাটা তুলেছিল, বাকি কোনোদিন মাথা ওপর দিকে ওঠায় না। কথা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, এত বড়